লীগের প্রশ্নে, গণহত্যার প্রশ্নে, আমাদের 2000 শহীদের প্রশ্নে, আমাদের 20,000-এর উপর আহত ভাইদের প্রশ্নে এখানে সবাই এক। এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রে আমরা জানি বিরোধিতা থাকবে। বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এনসিপি জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বলবে, বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলবে। এটা যৌক্তিক যে সমালোচনা আছে করবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, গণহত্যার প্রশ্নে, আমাদের 2000 শহীদের প্রশ্নে, আমাদের 20,000-এর উপর আহত ভাইদের প্রশ্নে এখানে সবাই এক। এখানে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আজ সকাল থেকে 10টা-11টা পর্যন্ত শিবির এবং জামাত পাহারা দিয়েছে এবং এখন যুবদল ছাত্রদল দিচ্ছে এবং এনসিপিও দিচ্ছে। আমরা যখন সবাই ঐক্যবদ্ধ, পুরা বাংলাদেশ ঐক্যবদ্ধ, নরেন্দ্র মোদী, ভারত এবং শেখ হাসিনার উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা দেখে যান বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ আছে। আপনারা মনে করেছিলেন যে বাংলাদেশে বিভক্তি তৈরি হয়ে গেছে, এখন আমরা বাংলাদেশে কর্মসূচি করতে পারবে, এত সহজ না। গণহত্যার প্রশ্নে, গণহত্যার প্রশ্নে এবং আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের রক্তের প্রশ্নে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা এক, বিএনপি এক, জামাত এক, এনসিপি এক, সবাই এক। এখানে কোনো বিভক্তি নেই, বাংলাদেশের কোনো মানুষের মধ্যে বিভক্তি নেই, পুরো বাংলাদেশ এক হয়ে গেছে। এখন ওদের এই চিন্তাটা করা উচিত যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা আপসহীন। যদি কেউ কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখে, তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আওয়ামী লীগ দিল্লিতে সামান্য হলেও জায়গা পেয়েছে, আপনাদের পৃথিবীর কোথাও জায়গা হবে না।